হত্যা করার জন্য তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল চালু করলো। বাংলাদেশ জামাত ইসলামীর 5 জন নেতাকে ফাঁসি দেওয়া হলো, 9 জন নেতাকে কারাগারে তুলে দিয়ে হত্যা করা হলো। নির্বাচনের নামে দিনের ভোট রাতে, বিনা ভোটে নির্বাচন, নির্বাচনের আগের দিনে ফলাফল, এভাবে 3টি নির্বাচনী বৈতরণী তারা পার করলো। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে সব টাকা বিদেশে পাচার করলো। দরবেশ বাবা শেয়ার বাজার লুট করলো। বাংলাদেশের ব্যাংকের ভল্ট থেকে স্বর্ণ গায়েব হয়ে যায়, টাকা গায়েব হয়ে যায়। তদন্তে নাম আসে কাদের? ফ্যাসিস্ট রানী হাসিনার সন্তান জয়ের। পৃথিবীর ইতিহাসে এমন দুঃশাসন খুব পরে হয়। আর এই দুঃশাসন যারা চালালো, জনতার আন্দোলনে দুপুরে ভাত রান্না করেছিলেন, সেই ভাত আপনার তাকদীরে আল্লাহ রাখে নাই। শুধু পালিয়ে গেলেই হবে না। গত 15 বছরে যা গুম করা হয়েছে, এখনো অনেক গুমকৃত ব্যক্তি ফেরত আসেনি। এখনো মায়েরা তাদের সন্তানের জন্য চোখের পানি ফেলে, এখনো অনেক বোন তার স্বামীর জন্য অপেক্ষায় আছে, এখনো অনেক বোন তার ভাইয়ের জন্য অপেক্ষা করে। এই গুমকৃত ব্যক্তিদেরকে ফেরত দিতে হবে। গত 15 বছরে অসংখ্য ভাইদেরকে হত্যা করা হয়েছে। বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে। মাওলানা দেলার হোসেন সাইদিকে প্রিজন সেলে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। জুলাই আন্দোলনে বাংলাদেশের তরুণ সমাজ রাজপথে গুলির সামনে বুক পেতে দিয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী একটি গুলি করে একটি মারা যায়, দ্বিতীয়টি আর সরে না। আপনারা এখন আবার ইঁদুরের গর্ত থেকে মাঝে মাঝে মাথা বের করে বলার চেষ্টা করছেন, চুপ করে ঢুকে পারবো। আগে বলেছেন একটি গুলি করলে সামনে একটি আসে, এখন একটি আসবে না। একটি গুলির বিপরীতে লক্ষ যুবক সামনে দাঁড়িয়ে যাবে। ভারতে বসে ষড়যন্ত্র করছেন। এদেশের জনগণ ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। সম্মানিত ভাইয়েরা, স্বাধীনতার 53 বছর পরে এখনো আমাদের স্বাধীনতা নিয়ে শঙ্কিত